নীলন্ডা মাথায় ইসলাম। সঙ্গে ভাই চাচি। তাদের কারো উপর নির্ভর না করেই পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সাভারের সিআরপি মিলনায়তনের দিকে তার ছুটে চলা। হাসি মাখা মুখ, পায়ে হেঁটেই এগিয়ে আসছেন খাদিজা। বাড়ি ফেরার সময় যে ঘনিয়ে এসেছে, তাই মনের মধ্যে বইছে আনন্দের বন্যা। উচ্চস্বরে কথা বলতে পারতাম না, ধীরে ধীরে কথা বলতাম, কারো কথা সহজে বুঝতে পারতাম না, হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না। এখন আল্লাহর রহমতে সিআরপির চিকিৎসা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। খাদিজা জানতেন জীবনের আঁকাবাঁকা গলিতে মাঝে মধ্যে হোঁচট খেতে হয়, তাই তো দুঃসময় পিছু ছাড়েনি তার। এখন তা কেটে উঠে সামনের পথ পাড়ি দেওয়ার জন্য নিজেকে আবারও প্রস্তুত করতে চান তিনি। বাড়িতে গিয়ে আবার পড়ালেখা শুরু করতে চাই, আমি একটা নতুন জীবন শুরু করতে চাই। আমি ভবিষ্যতে একজন ব্যাংকার হতে চাই। সিআরপিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাদিজার চিকিৎসকেরা। দীর্ঘ ৩ মাসের চিকিৎসার সার্বিক অবস্থা তুলে ধরেন তারা। আমাদের গোল আমরা অ্যাচিভ করেছি শতভাগ। 3 মাসে যে টার্গেট ছিল, শক্তির ব্যাপারটা এবং আরও দ্রুত বেগে যে হাঁটার একটা ব্যাপার, এই জিনিসগুলো একটু সময়ের ব্যাপার। খাদিজার স্বাভাবিক জীবনে ফিরে আসার পেছনে যাদের অবদান, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তার বড় ভাই। সমস্ত ডাক্তারগণ এবং ফিজিওথেরাপিস্ট সবাইকে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। তারপর আমি আমাদের মিডিয়ার ভাই সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকবো, উনি সবসময় আমাদের পাশে ছিলেন। গেল বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে ফেরার পথে হামলার শিকার হন খাদিজা। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার উন্নতি হলে গত ২৮ নভেম্বর সিআরপিতে ভর্তি করা হয়। একে আজাদ, এটিএন নিউজ, সিআরপি, সাভার, ঢাকা।